কিভাবে আমি আপনাকে প্রমাণ দেই একটু দেখেন। একজন বিদাতি বিদাত করে, একজন শিরিককারী শিরিক করে, অথচ আমাদের প্রতি অভিযোগ দেয় যে আমরা নাকি বিতর্কিত বক্তব্য দেই। আজকে এই মাঠে প্রমাণ করে দেব তারা অভিনয় করতেছে, মূলত শয়তানি করতেছে। দলিল, মাজারে সেজদা দেওয়া যে শিরিক হারাম, এ ব্যাপারে কিন্তু হানাফি আহলে হাদিস একমত। কথা বলে না? মাজারে সেজদা দেওয়াটা যে শিরিক, এটা কি সবাই একমত কিনা? তো আহলে হাদিসরা শুধু এই কথা বেশি বেশি বলে কেন? তুমি কোন জায়গায় থাকো? নেশাদার দ্রব্য পান করা যে শিরিক হারাম, এটা যে মূর্তি পূজারীর মতো হবে, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, এ ব্যাপারে সব ইমাম একমত। তাহলে এর বিরোধিতা শুধু আমরা করি কেন? তুমি কোন জায়গায় থাকো? মাজারওয়ালার কাছে কোনো কিছু চাইলে শিরিক হয়, এমনকি আল্লাহর রাসূলের কাছেও যদি কেউ বলে আমার একটা ছেলে দেন অথবা আমার জীবনের গুনাহ ক্ষমা করেন, সে আবু জেহেলের মতো মুশরিক। এত বড় মীমাংসিত বিষয় শুধু আমরা বক্তব্য দেই কেন? তুমিও বলো, আমিও বলি, একসঙ্গে সব হুজুর যদি বলতাম, ইনশাল্লাহ মাজার খালি হয়ে যেত, গাঁজাখোররা টিকতে পারতো না। আজকেই যদি গাঁজাখোররা রাস্তায় বের হয় যে ঠিক মতো গাঁজা সাপ্লাই পাচ্ছি না, এই মাজারে আমরা আর থাকবো না, দেখবেন মাজারে কুকুর তাড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকেই যদি ঘোষণা হয়ে যায় এই মাজারে পুলিশ রেড হবে, মেয়ে ছেলে ফেলে যদি একসঙ্গে ধরা পড়ে, আর কোনো গাঁজাখোর যদি একটা সেকেন্ডের জন্য গাঁজাতে টান দেয়, ধরে পিটাতে পিটাতে থানায় নিয়ে যাব, মাজারগুলো জনশূন্যে ভুগে একেবারে আফ্রিকার জঙ্গলের মতো হয়ে যেত। এই মাজার হলো নিরাপদে গাঁজা খাওয়ার জায়গা, কোনো পুলিশ রেড নাই। এটা একটা আশ্চর্য নিরাপদ শয়তানি, পুলিশও দূর থেকে পাহারা দিচ্ছে যাতে গাঁজা খাওয়া যাতে ডিস্টার্ব না হয়। কোনো বাপের বেটার এই ক্ষমতা এখনো হয় নাই লালন ফকিরের আকড়ায় গিয়ে গাঁজাখোরদেরকে একটা কটু কথা বলে জান নিয়ে ফেরত আসে, সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকেই ধরে পিটাবে, তুই এখানে ঢুকলি কি কামে? তুই জানিস না এটা হলো মুসলমানদের অফিসিয়াল গাঁজা খাওয়ার জায়গা? তুই এখানে আসলি কি কামে? তুই মসজিদে যা, তুই তো জানিস এখানে গাঁজা চলে, তোর অসুবিধা কোন জায়গা? এরপরেও এই নোংরা লোকের নামে সেতু হবে, এই নোংরা লোকের নামে বই থাকবে, এই নোংরা লোকের নামে রাজশাহী সাদাতপুরে বিশাল বড় ব্যানার থাকবে, তার নামে মূর্তি হবে। এটাই হলো বাংলাদেশ। শোনেন, টাকা দরকার জীবিত মানুষের, মরা মানুষের কবরে যদি একটা টাকাও যদি দান করার পরিবেশ থাকে, ওই মাজারটাতে ভণ্ডামি মাজার, এটা প্রমাণ করার জন্য আর কিছু লাগবে না। আমাকে আবার যেহেতু বলতে বলা হয়েছে, আমি শাহজালাল রাহিমাহুল্লাহ এই সম্মানী মানুষটার মাজারে গিয়ে কি কি দেখেছি সেটাকে শুনবেন। যেহেতু সবাই ছিলেন না, কোভিড-19 চলে, 2020-এর শেষের দিকে আমি গেলাম ফেন্সুগঞ্জ মল্লিকপুরে জুমার খুতবা, আগের রাত্রি সেখানে ঘুমিয়ে থেকে ফজরের সালাত পড়ে কাউকে না জানিয়ে মুখে মাস্ক পরে ভালোভাবে মুখটুক ঢেকে আমি তখন চলে গেলাম, কারণ খোলামেলা গেলে পরিস্থিতি খারাপ হতে পারে। তখন আমার ছোট ছোট ক্লিপ অ্যান্টিবায়োটিকের মতো কাম করে, অলরেডি আমাকে কম বেশি দু একজন চেনে। এই ভয়েতে আমি যখন মাজারে ঢুকলাম, আল্লাহর কসম করে বলতেছি, মাজারে ঢোকার পরে আমি জুতা পায়ে দিয়েই আমি লম্বা পথ যাব বলে আমি আশা করলাম, মাঝ পথে আমাকে বলতেছে জুতা খোলো। জুতা খুলে আমি হাতে করলাম, হাতে করলে হবে না, বলে যে 20টা টাকা দে, তোর জুতার গলায় রশি দেব। বিষয়টা কি? কয় যে তুমি কি জানো না যে নিচে যে আছে ও জুতা চুরি ঠেকাবে পারে না? এটা বলে নাই মানে আমি বুঝাচ্ছি। তখন ওই জুতা আমি রাখলাম, এমনি এমনি রাখলে জুতা থাকে না, আশেপাশে নাকি বহু গাঁজাখোর ঘোরে, একটা জুতা পালি টান দিয়ে নিয়ে চলে যায়। তখন আমার কাছ থেকে নিল 20টা টাকা আর একটা রশি আমার জুতার ভিতরে ভরিয়ে দিয়ে তালা দিল যাতে জুতা চুরি ঠেকানো যায়। যেই বাবা নিজে থেকে ওই তার নিজের মাজারের জুতা চুরি ঠেকাতে পারে না, অথচ সেই মাজারওয়ালা ছেলে দিচ্ছে, মেয়ে দিচ্ছে সাদাতপুরালার। ওই মাজারের খাদেমের কাছে 3 নাম, 2 নাম, 5 নাম, 7 নাম কাগজে লিখে দিচ্ছে, আব্দুল জব্বার পেটে ব্যথা, আব্দুর রহিম ঘাড়ে ব্যথা, প্রতিবন্ধী, বিভিন্ন কিছু লিখে লিখে দিচ্ছে। যেমনভাবে ওই যে পশু হাসপাতালে লেখা থাকে ছাগল লেজে ঘা আব্দুল জব্বার, আসলে আব্দুল জব্বারের লেজে ঘা না, কিন্তু ওখানে ছাগলের জন্য কোনো শাখা নাই, এটা লেখা যায় না কোনোদিন যে গরু লেজে ঘা, গরু আবার কাকে বলবে? এই জন্য লেখছে আব্দুল মালিক পেট ফাঁফা,
আসলে আব্দুল মালিকের পেট ফাঁপা না, যে গরুটা নিয়ে গেছে আব্দুল মালিক, এটা আইডেন্টিফাই করার জন্য নামটা দিচ্ছে আব্দুল মালিকের, আর লেজেঘা হলো গরুর। মাজারের খাদেমের কাছে নাম দিচ্ছে, আর এই মাজারের খাদেম শাহজালাল পীরের মরা পীরের মুখের দিকে তাকায়ে বলতেছে, আব্বা এই লোকটার এই সমস্যা, এই লোকটার এই সমস্যা। পড়া যখন শেষ হয় তখন একটা খাসির ভিতরে সব কিছু রেখে দেয়। এই জাতির কপালে আপনি কি বলবেন? যেই জাতি তারা 300 টাকা দিয়ে ওই যে চিংড়ি মাছ কিনে মাথায় নিয়ে 3 নিঃশ্বাসে পানি খায়, এই জাতিকে শিরিক মুক্ত করবেন কিভাবে? আপনি জেনে রাখবেন, আল্লাহর নবীর কবরকে আমরা কবর বলি, মাজার বলি না, আর গরু ছাগলের কবরকে মাজার বলবো। আমরা এখনো ভাত খাই, গাঁজা খাই না আমরা। সাবধান, এই শিরিক বিদাতের আকড়া উঠে যেতে হবে। খবরদার, কোন মরা মানুষের দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। আল্লাহর ওহির বাইরে আমরা এক কদম আগাবো না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। পিছনে কি জায়গা নাই নাকি? একটু বসে পড়া ভালো, কষ্ট মনে করবেন না। এটাও আমি বলি না মনোযোগ নষ্ট হবে, বসে পড়াটা সুন্দর। দেখেন, শিরকের ব্যাপারে বহু কথা আছে। শিরিক কাকে বলে দেখেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই শাহজাদপুরের নদীতে, এই সিরাজগঞ্জ পাবনার পদ্মা সেতুতে এখনো পর্যন্ত আলাদা করে মাছ নাই, যেই মাছটা শুধু মুসলমান খাবে, কোনো অমুসলিম খাবে না। আল্লাহ স্বাধীনতা দিয়েছে। এই শাহজাদপুরে যখন বৃষ্টি নামে, একজন মাজারওয়ালার বৃষ্টি নামে, একজন মুসলমানের খেতেও বৃষ্টি নামে, আলাদা কোনো ভাগ বন্টন করে আল্লাহ বৃষ্টি দেয় না। তাহলে তিনি কত বড় দয়ালু। আল্লাহ একটা ডাকাতকেও খাওয়ায়, একটা ডাকাতের খেতে আল্লাহ ফসল দেন। কখনো আল্লাহ রাগ করে বলেন নাই 30 বছর ডাকাতি করেছো, আজকে এশার নামাজের পরে খাবার সময় প্লেটটা টান দিয়ে সরায় নেব। সেই আল্লাহ কত বড় দয়ালু, যেই আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমার পাপ হতে হতে জমিন আকাশ যদি পূর্ণ হয়ে যায়, ওই পাপে যদি শিরক না ঢোকে, ইনশাআল্লাহ আমি আমার দয়া দিয়ে ক্ষমা করে দেব। সেই মানুষ কিভাবে শিরিক করতে পারে? এ তো বনী ইসরাইলের মতো। আরে পাথরের ভিতরে আমার আল্লাহ বৃষ্টি দেছে, তারপরেও আলহামদুলিল্লাহ কয় না। ফেরাউনের মতো নিকৃষ্ট লোককে ডুবাই দিল, মুসা নবীকে আল্লাহ মুক্তি দিল, এরপরেও তারা ভালো হলো না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুসা নবীর খুশিতে তোমরা সিয়াম পালন করো, সেই নবী পাওয়ার পরেও কত বড় নিমক হারাম। যাদেরকে দেওয়া হলো মান্না ওয়া সালওয়া, কত সুন্দর মাশরুম ভাজা মাংস গোশত তাদের জন্য আসমান থেকে আসতো, তারা বলতো একখানা কতদিন খাওয়া যায়, যদি বন্ধ হয়ে যায় তখন তারা রিজার্ভ করা শুরু করলো। আল্লাহ বলল, ওই পাশে ক্ষেত আছে, তোমরা খামার করে খাও। এখন খাও, কেমন লাগে দেখো কি অবস্থা। কত সুযোগ আল্লাহ দিলেন। আবার রব্বুল আলামিন বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের যেহেতু চলতেছে না, তাহলে তোমরা জেরুজালেম জয় করো, তোমরা যুদ্ধ করো। তখন তারা বলল, ইযহাবু ইলা রব্বিকা ফাকাতিলা, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধে করো, আমাদের কিসের ঠেকা। এত নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহর শুকর আদায় করে নাই। যেই লোকটাকে সুস্থ শরীর, সুস্থ চোখ, সুস্থ পা দিল, এত সুন্দর ভরে আল্লাহর ইবাদত করলো, কিন্তু একটু শিরিক ছাড়তে বললে তার মাথা গরম। এ কবে বুঝবে মানুষের ওসিলা দিয়ে জিকির করা শিরিক? আর এই শাহজাদপুরে, এই পাবনাতে, সিরাজগঞ্জে কুরবানির সময় হুজুরের হাতে থাকে চাকু, হুজুরের হাতে থাকে সাদা খাতা, হুজুরের সাদা খাতায় লেখা থাকে গরু কিন্তু একটা, 3 ছেলের আকিকা, 2 মেয়ের কুরবানি। আল্লাহু আকবার। মানুষের নাম দিয়ে কুরবানি হচ্ছে, অথচ মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে তার পশুর মাংস খাওয়া হারাম। বলতে হতো অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেবে, তবে নাম রিডিং পড়ার দরকার নাই। এটা ভিতরে ভিতরে ইচ্ছা থাকবে কোনটা আকিকা, কোনটা কুরবানির গরু, আল্লাহ খুব ভালো জানেন কিনা বলেন। এই সমাজের মানুষকে কিভাবে শেখাবে? ওই লোকটা যদি নিজে কোরআন পড়তেন, নিজে হাদিস পড়তেন, নিজে রব্বুল আলামিনকে বুঝতেন, তাহলে তিনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু কিছু সিন্ডিকেটের কবলে পড়ে নিরীহ মানুষগুলো পীরের মুরিদ হয়ে ধর্ম বিক্রি করে খাচ্ছে। মূর্খ মানুষ কি এতই হয়? একটা লোক আপনি ভিডিওতে অলরেডি প্রমাণ পাইলেন,
যে আপনার পীর যখন জিকির করে তখন আপনার চাইতে ভালো ভালো দামি দামি মুরিদ লাভ দিয়ে স্টেজে ওঠে, মাইক নিয়ে দৌড় দেয়, পীরের কামড় মারে, গলা ধরে উল্টে পড়ে, তারপরে ঠোঁটে চুমে খায়, তারপরে যে বাঁশে লাভ দিয়ে ওঠে, এরপরেও আপনার কষ্ট লাগলো না যে এটা ভণ্ড, আমি যাই কিভাবে?